ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা ইয়াদুল্লাহি আলাল জামাআ ফামান শাযযা ফিন নারি। মিশকাত শরীফ হাদিস নাম্বার 172 এর মধ্যে লিপিবদ্ধ। ও বিশ্বের মুসলমান, আল্লাহর নবী আমিনুল লাল আব্দুল্লাহর জিগর ফারুক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও বিশ্বের মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনদিন আমার উম্মতকে পথ ভ্রষ্ট করবেন না। সকল উম্মত পথ ভ্রষ্ট হবে না। একটা জামাত, একটা দল সব দিনই সুন্দর হয়ে থাকবে, সারা জান্নাতি হয়ে থাকবে। তারা জান্নাতি মুসলমান হবে, তারা প্রকৃত পক্ষে মুমিন হবে, তারা আমার প্রেমিক হবে, তারা আল্লাহর ইবাদতকারী হবে। ও আমার বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে আমার, আল্লাহর নবী বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, সেই জামাতের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে, আল্লাহ রহমত বর্ষণ করবেন। ও বিশ্বের মুসলমান, আল্লাহর নবী বলছেন ফামান শাযযা ফিন নারে, তো যারা যারা ওই বড় দলকে, ওই আহলে সুন্নাতকে ত্যাগ করে দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে দেবে, শাযযা ফিন নারে, জাহান্নামের মধ্যে কেটে পড়ে যাবে। বলেন আল্লাহর নবী কি বললেন? যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে দিবে তারা কোথায় কেটে পড়বে? জাহান্নামে কেটে পড়বে। হাদিস নাম্বার মিশকাত শরীফের 172, হাদিস নাম্বার 172। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে আমার, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার যুগ থেকেই চলে আসছে, নবী মুস্তাফার জামানা থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু এই বাবাজি ভাইরা আমার, আহলে হাদিস দলটা জন্ম নিয়েছে 1925, মানে 1925 সালে। এদের জন্ম কবে? 1925 সালে। আহলে হাদিস যারা নিজকে বলে না, শুনেছেন না শুনেননি? আপনাদের এলাকাতে আছে না? নাই আছে না? ওদের মৌলবীরা যদি শুনে তো ওদেরকে বলে দেন, ওই বেটাকে বলেন, এই মৌলবী আজ ঘুমাইস না, আজকে আমাদের একটা মৌলবী এসে তুই শোন। আর তুই যদি সত্যি মায়ের দুধ খেয়ে তুই যদি মৌলবী হয়েছিস, তো মৌলবী যদি বলছে ওটি তুই ভুল ধরে দেখা, বল। আর ও বলবে, ওর সামনে আমি থাকবো, আমি বলবো তোর এটা ভুল, তোর ওটা ভুল, তুই এটা ভুল করলি, তুই ওটা ভুল করলি, তোর এটা ঠিক নাই, তোর ওটা ঠিক নাই। আর আমি প্রমাণ করবো, ও বুখারী পড়বে, আমি এ পড়বো, ও মুসলিম পড়বে, আমি এ পড়বো, আমি তিরমিজি, ও তিরমিজি, ও আবু দাউদ, আমি আবু দাউদ। এই বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, যেই কিতাব সে পড়বে সেই কিতাবটা আমিও পড়বো। ও নবী মুস্তাফাকে বদনাম করবে, ও নবী মুস্তাফার শানকে কম করবে, আর আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করব। নবী মুস্তাফার শানকে আমি উজ্জ্বল করে আপনাদের সম্মুখে পেশ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু ওরা কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে না জিততে পেরেছে, না কিয়ামত পর্যন্ত জিততে পারবে, জিততে পারেনি কোনদিন, আর কোনদিন পারবেও না। কোনদিন পারবে ও না। বলবেন না জি? হ্যাঁ না বললেন না তো আপনাদের মনে হচ্ছে যে ঘুমিয়ে গেছেন, আর আমাকে বলতে ভালো লাগে না, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে আমরা বিহারি মানুষের বাবা, বুঝতে পারলেন না? হ্যাঁ, ঝাড়খণ্ডের মানুষ তো আমাদের, এক তো আপনাদের ভাষা আমরা জানতাম না, মোটামুটি করে এই দিক সেদিক করে, বুঝতে পারলেন না? কোন রকম মানে ঠেকা মুকা খেরা মুকা টুকা খেয়েছি, বুঝলেন না? ট্যাং হাত ভাঙা করে কোন রকম বলছি। তো আপনারা যদি হ্যাঁ না করেন, আমি ভাবু যে মনে হয় বাংলা বলতেই পারি না নাকি। শুনবেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি প্যার না করা যায়, তাহলে আল্লাহকে রাজি করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানে কাফিরেরা নবী মুস্তাফার জামানাতে বলছিল যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা তাওহীদের বাণী, আমরা তাওহীদ মানি, আমরা তাওহীদকে মানি, আমরা আল্লাহকে এক মানি, আমরা আল্লাহকে এক বাদে অদ্বিতীয় মানি, দ্বিতীয় মানি না, অদ্বিতীয় মানি, লা শারীক মানি, আমরা ইবাদত বান্দেগী আল্লাহর করি। তো মাহবুবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ হাবিব আমিনার লাল, আপনি বলে দিন তাদেরকে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো,
ফাত্তাবিউনি, তো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা তৈরি করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইত্তেবা পয়দা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদম কদমে চলো, রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করে চলো, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের সঙ্গে ভালোবাসা করবেন, নাকি তোমাদের ভালোবাসাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও গ্রহণযোগ্য মনে করে তোমাদের সকল আমলকে বরবাদ করে দিবেন। এই বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা, তাহলে তার জন্যই কবি বলেছেন মুহাম্মদ কি মোহাব্বত দীনে হক কি শর্তে আউয়াল है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, अगर उसी में हो खामी तो सब कुछ नामुकम्मल है, अगर उसी में हो खाली तो सब कुछ दीदी তোর নিজে কেউ দিলে মনে হচ্ছে দিয়ে রে যা তোর আগে করে দিছি যা খালা। এই যে সিটি গোল্ড, তারপরে এই যে কি কি আপনারা চুরি গেলা পড়ছেন না জি, পড়ছেন না গো খালা? হ্যাঁ রে পাগলি বলেন না, এইগুলো পড়া কি যায়? সিটি গোল্ড পড়া হারাম। সিটি গোল্ডের চুড়ি পরে যদি কেউ নামাজ পড়ে তো হারাম। সিটি গোল্ড পড়া যাবে না, তার চেন পড়া যাবে না, তার বালি পড়া যাবে না, তার বালা পড়া যাবে না, তার নাকমাছি পড়া যাবে না, তার কানমাছি পড়া যাবে না, তার পায়েল পড়া যাবে না, তার ঝুমকা পড়া যাবে না। বুঝতে পারছেন? এগুলো সব হলো কি হারাম। আপনাকে মা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুমতি দিয়েছেন, ও আমার বান্দিরা, তোমরা যদি সত্যি সত্যি তোমরা জিনাত করতে চাও, তাহলে তোমাদের জন্য ফিজ্জা এবং যাহাব মানে চাঁদি, সোনা এবং চাঁদিকে আমি জায়েজ করেছি, ওইগুলো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। সোনা আর চাঁদি, রূপো, এই জিনিসগুলো ব্যবহার করবেন, এটা আপনার জন্য বৈধ, এইগুলো জায়েজ। যদি এইগুলো ছাড়া তামা, পিতল কিংবা এই সিটি গোল্ড, মেটি গোল্ড এইগুলো ব্যবহার করা হয়, তাহলে এইগুলো কিন্তু আপনার পড়া জায়েজ হবে না, হারাম হবে। যারা পড়বে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠোর সাজা দেবেন কিয়ামতের দিন। সেই দিন জাহান্নামের আগুনে পড়তে হবে। মা আমার বোনেরা, খালা আমার পিসিরা, খবরদার খবরদার, সিটি গোল্ডের কোনো রকমের চুড়ি পড়বেন না, কোন রকমের বালা পড়বেন না, মালা পড়বেন না, আঙ্গিটি পড়বেন না। আমার দিকে দেখবেন, ওই আমার মা আমার খালারা, আল্লাহ আল্লাহ, এই বিভিন্ন জিনিস থেকে বেঁচে থাকবেন মা। এই প্রাণ পাখি কবে বের হয়ে যাবে, হৃদয় কবে বের হয়ে চলে যাবে, আপনার বাড়ি অন্য কেউ নিয়ে নেবে, আপনার ছেলে অন্য কেউ নিয়ে নেবে, আপনার মেয়ে অন্য কেউ নিয়ে নেবে, আপনার স্বামী অন্য কাউরির স্বামী হয়ে যাবে, আপনার ছেলে আপনার হয়ে থাকবে না, আপনার বৌমা আপনার হয়ে থাকবে না, আপনার বাড়ি আপনার হয়ে থাকবে না, আপনার যেমনই এই রুখানা বের হয়ে যাবে, আপনার প্রাণখানা যেমনই বের হয়ে যাবে মা, আপনার পরিধানও রাখা হবে না, আপনার শরীরে একটা চাদর রেখে দেওয়া হবে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে। 2-4 ঘন্টার মধ্যেই গোসল পানি করিয়ে দিয়ে আপনার সুন্দর বাড়ি, যার জন্য আপনি কত পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করেছিলেন, যার জন্য কত বা কষ্ট, কতই না কষ্ট সহ্য করেছিলেন, যার জন্য আপনার দুঃখ হয়েছিল, যার জন্য আপনি কষ্ট করেছিলেন, যার জন্য আপনাকে আরাম হারাম করতে হয়েছিল, আজকে সেই বাড়ি আপনার না হয়ে অন্য কেউ নিয়ে নেবে, আর আপনাকে আপনার বাড়ি থেকে বের করে মাটির নিচে অন্ধকারে গেড়ে দেওয়া হবে। বলে হবে না? হবে না? ওই অন্ধকার কবরে মা আমার বাবাজি ভাইরা থাকার জন্য অনেক কিছু করা লাগবে, অনেক কিছু দরকার রয়েছে। যদি আপনি ওইগুলো জিনিস না করতে পারেন, দুনিয়াতে আপনি ভাবছেন যে দুনিয়াতে আমাকে আরামের দরকার, লাইট যদি পালিয়ে যায়, যদি ও বন্ধুগণ আপনার বাড়ি থেকে বিজলি পালিয়ে যায়, লাইট পালিয়ে যায়, যদি ফ্যান না ঘুরে আপনার অসুবিধা হয়ে যায়, হিটার বন্ধ হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, কুলার বন্ধ হইলে অসুবিধা হয়ে যায়, এসি বন্ধ হইলে অসুবিধা হয়ে যায়, ওই আমার ভাই বন্ধুগণ, আপনার যখন নারে তাকবীর
নারে রিসালাত। আমার একজন বাবা 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন এই দানকে কবুল করেন। বিশ্বের মুসলমান বাবাজি ভাই আমার, যখন আপনার এই প্রাণ পাখি আপনার এই নির্ঝারিয়া উড়ে যাবে, আপনার কেউ থাকবে না, অন্ধকার কবরে আপনাকে রেখে আপনার ছেলে ফিরে আসবে, আপনার স্বামী ফিরে আসবে, আপনার ভাই, আপনার ব্রাদার, আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে কবরের মাঝে রেখে দিয়ে চলে আসবে বাড়ি, আপনাকে ভুলে যাবে। আপনার কবরের উপরে কত রকমের জানোয়ার চলবে, কত রকমের কুকুর ছাগল চড়াচড়ি করবে, তার উপর দৌড়াদৌড়ি করবে, কত বৃষ্টি হবে, কত বা পানি হবে, কত পোকা কীড়া থাকবে, কত বিচ্ছু থাকবে, কত সাপ আসতে পারে, কত রকমের জন্তু সেখানে আসতে পারে। ও বিশ্বের মুসলমান, আপনি সেটি নিষেধ করতে পারবেন না, সেটাই আপনি মানা করতে পারবেন না। যদি এই বিশ্বের মুসলমান রূপের হয়ে যাওয়ার কারণে এতগুলো ধন সম্পদ অন্য কাউরির হয়ে যায়, তাহলে দুনিয়াতে এতই কেন পাগল, এতই কেন পাগল রে মন, এতই কেন পাগল? আপনি জানেন যে আমি আল্লাহর বান্দা, সংক্ষিপ্ত সময়ের জন্য দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়াটা চিরকাল আমার থাকবে না, এই দুনিয়া আমার চিরকালের নয়, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও মা, আপনাকেও চলে যেতে হবে। আমার খালা, ওই আমার বোন ভগ্নীরা, আল্লাহ আল্লাহ, জীবনটা যাওয়ার দেরি, আপনার লাশকে আপনার বাড়ি থেকে বের করার কোনো দেরি নাই। আল্লাহ আল্লাহ, নবী আমার বলছেন, ও আয়েশা শোনো শোনো, তোমরা দান বেশি বেশি করে করো, কারণ যে আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি বেশি দেখলাম। হযরত আয়েশা সিদ্দিকা মিশকাত শরীফের মধ্যে মাওয়াজি ভাইরা আমার একদম প্রথম পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তোমাদেরকে মহিলাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলাম, বেশি বেশি দান করো। নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেনই বা জাহান্নামে বেশি বেশি যাবে? আল্লাহর নবী বললেন, আয়েশা, তারা জাহান্নামে অন্য কোনো কারণে না, তারা এক অপরকে গালি গুলোজ বেশি করে, এক অপরের নিন্দা করে, তার জন্য বেশি জাহান্নামে যাবে। বলেন না মা, আপনি এক অপরের গালিগুলো, নিন্দা, হিংসা, হাসাদটা বন্ধ করে দিবেন, দেখবেন জীবনের মধ্যে শান্তি পাওয়া যাবে, জীবনটাই আপনার ধন্য হয়ে উঠবে, জীবনটাই আপনার সফল হয়ে যাবে। ও বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে আমার, মা আপনারা বিশেষ করে শুনবেন, আপনাদের সমস্যা হলো যতদিন আপনার বিয়ে হয়নি, যতদিন পর্যন্ত আপনার বিয়ে হয়নি, আপনার নজরে আপনার ভাবি ভালো ছিল না, আপনার ভাবির নজরে আপনি ভালো ছিলেন না। যখন আপনি ভাবি হয়ে গেলেন, আপনার ননদ আপনার জন্য ভালো ছিল না, আপনার ননদের জন্য আপনি ভালো ছিলেন না। যতক্ষণ আপনি শাশুড়ি হননি, ততদিন আপনার শাশুড়ি আপনার জন্য খারাপ ছিল, আর শাশুড়ির জন্য বৌমা ভালো ছিল না। যেই দিন আপনি শাশুড়ি হয়েছেন, আপনার বৌমা আপনার জন্য খারাপ হয়ে গেছে, আর আপনি আপনার বৌমায়ের জন্য খারাপ হয়ে গেছেন। তো আমি দেখতে পাই যে মায়েরা যে এতগুলো পদ পেয়ে রেখেছে, কেউ মাসি, কেউ খালা, কেউ পিসি, কেউ বউ, কেউ বোন, কেউ দিদি, কেউ মাসি, কেউ কিছু বিভিন্ন রকমের পদ যে তাদের মধ্যে রয়েছে, কিন্তু কেউ কাউরির সঙ্গে রাজি নাই। আছে কি? কেউ কাউরির কাছ থেকে রাজি নাই, সবারই বিবাদ সবারই সঙ্গে। কেন? একদিনে একটা মা বলছে, পড়োশিতে গিয়ে বলছে, ওগো বুবু শুনো, তোমার সঙ্গে দুটা কথা অনেক দিন থেকে বলবো মনে করছি, বলতে পারি না। বলছে, বাবু কি হয়েছে বলো গো? বলছে, শোনো, আমাদের ওই রুহুলের বাবা জামাইটা খুব সুন্দর পেয়েছে। কেনেটে বুবু? বলছি, বুবু রে, তোমাকে কি বলবো, আমার স্বামী যে জামাই পেয়েছে, ও আমায় জামাই পেয়েছে, দারুণ জামাই পেয়েছে, যাহা কিছু ইনকাম করবে আমার মেয়ে পিঙ্কির হাতে তুলে দিবে, আমার মেয়ে আমার জামাইয়ের টাকা সবগুলো লাড়া ঘাটা করে।
জামাই আমার খুব ভালো। তারপরে আবার বলছে বুবুরে আর কি বলবো গো বুবু, দুঃখের কষ্ট, আমি আমার ছেলেকে হারিয়ে দিয়েছি, বৌমাটা ভালো পাইনি। বলছে কেন গো, ছেলে কেন খারাপ হলো, বৌমা কেন ভালো পেলে না? বলছে বাবা, বলছে বুবুরে আমি কি বলবো, দুঃখের কষ্ট বুবু, আমার বৌমা হয়ে গেছে গাছ খাওয়ানি, আমার ছেলেকে গাছ খাওয়িয়ে দিয়েছে। বলছে কেন রে বুবু, গাছ কেন খাওয়ালো? বলছে আরে বুবু, তুমি কি জানো আমার ছেলে যতগুলো টাকা ইনকাম করে অর্ধেকটা বাবার হাতে দেয়, বাকিটা নিজের স্ত্রীর হাতে তুলে দিয়ে দেয়। কথাটা বুঝতে পারলে? যদি ছেলে অর্ধেকটা টাকা বাবাকে দেয়, অর্ধেকটা স্ত্রীকে, তাহলে বৌমা হলো গাছ খাওয়ানি, গাছ খাইয়ে দিয়েছে। আর জামাই যদি তার মেয়েকে সম্পূর্ণ টাকা দিয়ে দেয় ঢেলে, তাহলে জামাইটা খুব সুন্দর পেয়েছে। এটা ইনসাফের কথা হলো রে পাগলির বিটি। হ্যাঁ, এরকম করলে তো বাড়িতে ঝগড়া লাগে, মারপিট লেগেই থাকবে, থাকবে না, শান্তি পাবি না রে পাগলির বিটি। এগুলো করতে হয় না, এগুলো করবে না, নেক কাজ করবে, ভালো কাজ করবে খালা, তাহলে জীবনটা ধন্য হবে, শান্তি পাবে, মন মেজাজ পরিষ্কার থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দুনিয়াতে থাকবেন, কিবত থেকে বেঁচে থাকেন, নঙ্গা থেকে বেঁচে থাকেন, হিংসা থেকে বেঁচে থাকেন, হাসাদ থেকে বেঁচে থাকেন, গালি থেকে বেঁচে থাকেন, গোলজ থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, জিনা থেকে বেঁচে থাকেন, হারাম থেকে বেঁচে থাকেন। ও বিশ্বের মুসলমান, যারা হারাম, চুগলি, গীবত, নিন্দা, হিংসা, হাসাদ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ঈমানের সহিত মওত দান করবেন এবং তারা হবে জান্নাতি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এলো কানে কানে কি বলছো? শোনো, চাচা কিছু দিবেন নাকি গো বাবা? দিবে? ও দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি টাকা, চাচা মানে টাকা দেওয়ার জন্য উঠলো। আমার চাচারা কত যে টাকা নিয়ে এসেছে বুঝতে পারলেন না? এরকম বয়সে, হ্যাঁ, মাঠে ঘাটে কাজ করেও যদি এখানে টাকা দেয়, দেখেন বুঝাই লেগে গেছে, খালারা দিয়ে ভরে দিলে জি, বুঝতে পারলেন? হ্যাঁ, খালারা কম টাকা নিয়েছে, এখন আরো টাকা আছে, যে ওইটা মুলবি ফের কেমন আসবে, ওইটা মুলবির জন্য বাঁচিয়ে রাখলে ফির উইও চলবে, তোমাকেও দিতে হইবে। মায়েরা খুবই চালাক, বুঝতে পারছেন তো? বিশাল চালাক মায়েরা। তো যাই হোক বাবাজি, ভাইরা আমার, নেক আমল করতে হবে না, হবে না? সুন্দর আমল করতে হবে না, হবে না? আবু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বুঝতে চান, একটা সুন্দর কথা বলছি বাবা, এই কথা কিন্তু বলে দিয়ে আমি নিজের বক্তব্য ইতি করে দেব, আর আগে বাড়বো। তাহলে এই বক্তব্যটা একদম ভালো করে মন দিয়ে, কান দিয়ে, প্রাণ দিয়ে, ভক্তি দিয়ে শুনে নেবেন। শুনবেন তো? একবার বলেন সুবহানাল্লাহ, একবার আর বলেন। হ্যাঁ, তো যাই হোক, একটা এমনই জিনিস আপনাদেরকে বলে যাব। মানুষ বলে যে গুনাহ করতে গেলে এখন তওবার দরওয়াজা খোলা আছে, তওবা করতে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। হবে না? হবে না? হবে না? হয়ে যাবে। তো তওবা যে করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। হে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তাদের বলে দিন যে তারা যদি গুনাহ করে থাকে, জানের উপরে অন্যায় করে থাকে, অত্যাচার করে থাকে, জাউকা, তাহলে আপনার দরবারে উপস্থিত হবে। কথাটা কি বলছি শুনতে পাচ্ছেন তো? কি বললাম? যে আপনার উম্মত যদি গুনাহ করে, জিনা করে, ব্যভিচারী করে, অন্যায় অত্যাচার করে দেয়, আর সেটা সে ক্ষমা করাতে চায়, তাহলে কি করতে হবে? জাউকা, আপনার দরবারে আসে, মানে নবীর দরবারে, নবীর মাজারে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হাবিব আপনার দরবারে আসবে, আপনার মাজারে আসবে, তারপর কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আপনার মাজারে এসে, আপনার কাছে এসে
আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইবে। আল্লাহর কাছে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর হে আমার প্রিয় রাসূল, আপনি তার জন্য ইশারা করবেন, সুপারিশ করবেন, সুপারিশ করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ, আমার এই উম্মত পাপী তাপী উম্মত গুনাহ করেছে, আপনি এর তওবাটা কবুল করে একে maaf করে দিন। তো এই মাহবুব যদি সত্যি সত্যি আপনার দরবারে এসে আমার কাছে এরকম তওবা করে, আর আপনি যদি বলে দিন, শুধু আমাকে বললে কাজ হবে না, আপনার দরবারে এসে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে maaf করব না। আমার দরবারে এসে আপনাকে বাদ দিয়ে আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ও যদি বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাকে maaf করে দিবে, আমি maaf করব না। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দরবারে তাকে পাঠিয়েছি, সে আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে, আর আপনি বলবেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাহলে আমাকে অনেক বড় রহমত বর্ষণকারী তওবা কবুল হিসেবে পাবে বলেন। তাছাড়া আমি তাকে maaf করব না। আপনার সিগন্যাল হবে, আপনার ইশারা হবে, তাহলেই maaf করব। আছে না নাই? কোরআনে আয়াত আছে না নাই? আলহামদুলিল্লাহ, বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাকের দরবারে যাওয়াকে জরুরি করে দিয়েছে। আপনি যদি নবী পাকের দরবারে না যান, তাহলে কিন্তু আপনার তওবা কবুল হবে না, আপনার গুনাহ maaf হবে না। अब আপনি বলবেন যে আমি একটা গরিব লোক, টাকা নাই পয়সা নাই, ভারতে থাকি, কি অন্য দেশে আমার বাড়ি, মদিনা আমি তো যেতে পারবো না, তাহলে কি আমার গুনাহ maaf হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এই বিশ্বের মুসলমান দেখছেন, জামাই হয়ে চলেছে, আমি বলেছিলাম, হ্যাঁ যে সাইজে তেজে চলেছে। তো যাই হোক, বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়া জরুরি। আল্লাহর নবীর দরবারে যদি উপস্থিত না হতে পারেন, আপনার তওবা কবুল হবে না, আপনার গুনাহ maaf হবে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, वही रब है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को मौला, हमें भीख मांगने को तेरा आस्ता बताया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, আবার আমি বলবো আমি গরিব, আমি দুঃখ কষ্ট করে কোন রকম খাটি কামাই খাই, আমি নবীর দরবারে যেতে পারবো না, তাহলে কি কোরআনের আয়াতের অনুযায়ী আমার তওবা কবুল হবে না? ও বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, তওবা কবুল হবে, কিন্তু নবীর দরবারে আপনাকে যেতেই হবে। কিন্তু মদিনাতে না গিয়েও আপনি নিজের নবীর দরবারে উপস্থিত হইতে পারবেন, সেটা শুনতে চান আপনারা কিনা বলেন? মদিনা না গিয়েও নবীর দরবারে উপস্থিত হইতে পারবেন। নবীর দরবারে যাওয়া সম্ভব। বাড়িতে থেকে বিনা জাহাজে চড়ে, বিনা কোনো ঘোড়া গাড়িতে চড়ে, কোনো বাহনের উপরে চড়ে আপনি নবী পাকের দরবারে যেতে পারবেন। ওই পদ্ধতিটা কি? বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাত, ও আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো। নামাজ পড়তে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামাজ ইবাদত হবে, বান্দেগি হবে। আল্লাহর হাবিবের হাদিস রয়েছে, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়াটা হচ্ছে মুমিনদের জন্য মুমিনদের মেরাজ। বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো মুমিনদের মেরাজ। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, আবার নামাজের মধ্যে এমনই একটা জায়গা রয়েছে, এমনই একটা জালসা রয়েছে, যে জালসা আপনি না করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জালসা থেকে যেতে দিবে না, নামাজ থেকে বের হতে দিবে না। ওই জালসা করবেন, তারপরে আপনি বের হতে পারবেন, নচিত আপনি বের হতে পারবেন না। বলে দে।